আজ আমি আপনাদেরকে একজন কৃপণ মানুষের গল্প শোনাব। গল্পটি শিক্ষণীয়, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। তো এক এলাকায় একজন কৃপণ চাষি ছিলেন। চাষি কিন্তু বেশ গেরস্থ ছিল। তার গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল। কিন্তু গেরস্থ হলে কী হবে, চাষি ছিল কিন্তু খুবই কৃপণ। সে তো আশপাশের কাউকে কোনো কিছু দান খয়রাত করতোই না, এমনকি বাড়িতেও পরিবারের সবাইকে ভালো খাবার, ভালো কাপড় দিতেন না। তো একদিন সেই চাষির ছেলে চাষির স্ত্রীর কাছে গিয়ে বায়না ধরলো, মা মা আমাকে একটু পিঠা বানিয়ে দাও না। চাষির স্ত্রী ছেলেকে বললেন, না বাবা, তোমার বাবার অনুমতি ছাড়া আমি ওখান থেকে ধান বের করে পিঠা বানাতে পারবো না। কিন্তু ছেলেটি বায়না ধরেই থাকলো, বারবার বায়না করলো, মা পিঠা বানিয়ে দাও না, মা পিঠা খাবো, পিঠা বানিয়ে দাও না। মায়ের মন ছেলের আবদার ফেলতে পারলো না। ভাবলো ওর বাবা তো জমিতে চাষ দিতে মাঠে গিয়েছে, লাঙল নিয়ে ফিরতে অনেক দেরি হবে। এই ফাঁকে সে কিছু ধান নিয়ে ঢেঁকিতে পিষে গুঁড়া তৈরি করে তাকে চিতই পিঠা বানিয়ে দিল। ছেলেটি পিঠা পেয়ে মনের আনন্দে উঠানে খেয়ে বেড়াতে লাগলো। ঠিক সেই সময় কৃপণ চাষি বাড়িতে ফিরে আসলো। এসেই ছেলের হাতে পিঠা দেখে হুঙ্কার ছাড়লো, এই পিঠা কোথায় পেলি? ছেলেটি ভয়ে ভয়ে বলল, না মানে মা বানিয়ে দিয়েছে বাবা। চাষি আবারও হুঙ্কার ছাড়লো, কি, আমার অনুমতি ছাড়াই ধান বের করে পিঠা বানিয়েছে? দাঁড়া, আজ দেখছি। ছেলেটি ভয় পেয়ে তাড়াতাড়ি হাতের পিঠা ছুঁড়ে মারল দূরে। আর তখনই একটা কাক এসে সেই পিঠাটা মুখে নিয়ে উড়াল দিল। আর চাষিও তার পিছু পিছু ছুটল। আমার ছেলে খেতে পারিনি আর সেই পিঠা কাকে খাবে? সে কাকের পিছু ছুটতে ছুটতে সন্ধ্যা নেমে আসলো। আর পথ হারিয়ে সেও আর বাড়ি ফিরতে পারছিল না, কারণ সে অনেক দূর চলে গেছিল। তো চাষিও সারা দিন মাঠে খেটে ক্লান্ত শ্রান্ত ছিল। তো সে ওই রাতটুকু একটি গাছের নিচে ঘুমিয়ে কাটাবার সিদ্ধান্ত নিল। তো ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ রাত্রে সে স্বপ্ন দেখল সে মারা গেছে। লোকজন তাকে দাফন করে রেখে এসেছে কবরে। ঠিক সেই মুহূর্তে কয়েকটি সাপ এসে তাকে কামড়ানোর চেষ্টা করছে। আর সেই পিঠার টুকরাটুকু তাকে সে সাপের কামড়ের হাত থেকে রক্ষা করছে। স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সে সকালে বাড়ি ফিরে আসলো। বাড়িতে ফিরতে ফিরতে সে মনে মনে চিন্তা করলো, শুধুমাত্র এক টুকরা পিঠা কাকে খেয়েছে, সেজন্য যদি আমি সাপের কামড় থেকে রক্ষা পাই, তাহলে আমার সব ধন সম্পত্তি দান করে দিলে আমার পরকালের জন্য কতই না ভালো হবে। তো যেই ভাবা সেই কাজ। চাষি এসে তার সম্পত্তি অর্ধেক অংশ দান করে দিলেন গরিব দুঃখীদের মাঝে। আর বাড়িতেও আর কোনো অভাব দিলেন না, খাওয়া পরা মাখার। গল্পটি আমি শুনছিলাম বিএসকেএসের ট্রেনিংয়ে, আমাদের বিএসকেএসের প্রধান সোহাগ ভাইয়ের থেকে। তো গল্পটি তখনই আমার মনে দাগ কাটছিল, আজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা যারা মুসলিম, আমাদের অন্য ধর্মের লোকজন, আমরা পরকালে বিশ্বাস করি, জানি যে মৃত্যুর পরে আরও একটা জীবন আছে এবং সেখানে হিসাব কিতাব হবে, আমরা জান্নাত অথবা জাহান্নামে যাব। তো দান খয়রাতের ওছিলায় অনেক জাহান্নামীও কিন্তু জান্নাত পেতে পারেন, যদি সে দান খয়রাত সওয়াবের আশায় হয়ে থাকে। দানের ফজিলত অনেক। দানে বিপদ আপদ দূর হয়, মানুষের হঠাৎ মৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে রক্ষা পায়, জটিল রোগ ব্যাধি সারিয়ে তোলে, কিয়ামত দিবসে ছায়া হিসাবে কাজ করবে। দানে কিন্তু সম্পত্তি কমে না, দানে সম্পত্তি সবসময় বাড়ে। মৃত্যুর পরে সন্তানের দোয়ার পাশাপাশি একটা জিনিস আমাদের কিয়ামত পর্যন্ত সওয়াব দিতে থাকবে, সেটা হচ্ছে দান খয়রাত। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান খয়রাত করার চেষ্টা করব সব সময়। আল্লাহ আমাদের বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকুন। নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যায়।